আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ট। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে ফিজিক্স 1 থেকে একটি গুরুত্বপূর্ণ স্প্রিং বলের দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা। অতি সহজ একটি উপপাদ্য, অতি সহজ একটি থিওরি আমরা এখন সমাধান করব। তো প্রথম অংশে হচ্ছে সলিউশনে একটি স্প্রিংকে টেনে প্রসারিত করলে বা চেপে ধরলে সংকুচিত করলে স্প্রিং এর অভ্যন্তরে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। অর্থাৎ একটি স্প্রিং আমি ধরে নিলাম, এটা হচ্ছে স্প্রিং। তো এই স্প্রিংকে হচ্ছে যখন আমরা কি করব, প্রসারিত করব, অর্থাৎ এই যে প্রসারিত করলাম এখান থেকে এই পর্যন্ত, এবং যখন সংকুচিত করব চেপে চেপে ধরলে এই পর্যন্ত সংকুচিত করলাম, তখন কি এই স্প্রিং এর অভ্যন্তরে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। এই বলকে হবে বলা হয় স্প্রিং বল। অর্থাৎ এই যে প্রতিক্রিয়া একটি বল সৃষ্টি হবে তা হচ্ছে স্প্রিং বল। তো আমরা মনে করি বল দ্বারা স্প্রিং এর অভ্যন্তরের যে সংকোচন, অর্থাৎ এই যে সংকোচন ঘটলো এটা হচ্ছে এক্স, এবং এই যে প্রসারণ ঘটেছে তাও আমরা এক্স ধরে নিয়েছি। এবং স্প্রিং এর প্রত্যয়নী বল, অর্থাৎ এই স্প্রিং এর যে একটি বিপরীতমুখী বল কাজ করবে তা হচ্ছে এফ অফ এক্স আমরা ধরে নিলাম। এখন কি লিখলাম, এফ অফ এক্স ও এক্স হচ্ছে পরস্পর বিপরীতমুখী, কারণ হচ্ছে এই যে যে বল সৃষ্টি হয়েছে এটা হচ্ছে একবার হচ্ছে সংকুচিত হচ্ছে, একবার হচ্ছে প্রসারিত হচ্ছে, তার জন্য এটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। এখন আমরা কি করব, অর্থাৎ এই সমান সমান আমরা লিখতে পারি, অর্থাৎ অর্থাৎ হচ্ছে যেহেতু বিপরীতমুখী তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স সমানুপাতিক মাইনাস এক্স, অর্থাৎ বিপরীতমুখী, তাই আমরা এভাবে লিখেছি। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলতে হয়, আমরা জানি একটি ধ্রুবক নিয়ে আসতে হয়, তাহলে আমরা একটি ধ্রুবক নিয়ে আসবো। এফ অফ এক্স হচ্ছে সমান সমান, এখানে মাইনাস ছিল মাইনাস, এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটি ধ্রুবক আসবে, আমরা ধ্রুবক কে নিয়ে আসলাম। এখন এক্স, এখানে এক কে হচ্ছে আমরা লিখে দিলাম, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে আমাদের এখানে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং, এখানে কি হচ্ছে একটি স্প্রিং ধ্রুবক। এখন আমরা ক্যালকুলেশন কি করি, এখানে কে শুধুমাত্র বিপরীতমুখী, একটি হচ্ছে দিক যখন বলা হয়েছিল তখন কিন্তু বিপরীতমুখী অর্থাৎ মাইনাস এসেছিল। যখন আমরা এক্স এর মান নির্ণয় করব অর্থাৎ মান বিবেচনা করব তখন কিন্তু এই আমাদের দিক অর্থাৎ পজিটিভ বা হচ্ছে নেগেটিভ এই দিকের কোনো প্রয়োজন হবে না, মান হবে নির্দিষ্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যখন আমরা মান বিবেচনা করব এফ অফ এক্স সমান সমান হচ্ছে কে এক্স, আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এবং সাইড নোটে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে শুধু মান বিবেচনা করলে, অর্থাৎ যখন আমরা শুধুমাত্র মান বিবেচনা করব তখন আমাদের কোনো দিকের প্রয়োজন হবে না, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ। আশা করি এখানে এই অংশটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজ নির্ণয় করব। তো আমরা এখন লিখব, এখন হচ্ছে স্প্রিং দ্বারা সম্পাদিত কাজ, আমাদের মূলত হচ্ছে স্প্রিং দ্বারা হচ্ছে সম্পাদিত কাজের রাশিমালা নির্ণয় করতে হবে। তাই আমরা লিখলাম হচ্ছে স্প্রিং দ্বারা সম্পাদিত কাজ, আমরা হচ্ছে একদম ডব্লিউ সমান সমান আমরা জানি হচ্ছে কাজ সমান সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন করে দেবো। এখানে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে এই যে এক্স পর্যন্ত ছিল, 0 থেকে এক্স। এখন বল ছিল হচ্ছে এফ অফ এক্স, এই যে বল এখানে ছিল এফ অফ এক্স, এবং সরণ ছিল হচ্ছে ডিএক্স পরিমাণ, অর্থাৎ ডিএক্স পরিমাণ হচ্ছে সরণ। এখানে কিন্তু অনেকে, যখন আমি এখানে কিন্তু ইন্টিগ্রেশন করে দিয়েছি, এখানে ইন্টিগ্রেশন করে দেওয়ার কারণে কিন্তু আমি ডিডব্লিউ লিখিনি, অর্থাৎ এখানে কিন্তু আমি ডি লিখিনি। কিন্তু যদি আমি ইন্টিগ্রেশন বাদে লিখতাম তাহলে কিন্তু এখানে ইন্টিগ্রেশন ছাড়াই লিখে ডি, অর্থাৎ ক্ষুদ্র কাজ দিতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু এখানে সরণের মান ডি, এখানে সরণের মান কিন্তু ডিএক্স অর্থাৎ ক্ষুদ্র বোঝানো হয়েছে। কিন্তু যখন আমি হচ্ছে কি ইন্টিগ্রেশন ছাড়া লিখবো তখন কিন্তু এখানে ডিডব্লিউ অর্থাৎ ক্ষুদ্র পরিমাণ কাজের পরিমাণ দিতে হবে। কিন্তু আমি এখানে ইন্টিগ্রেশন করে দেওয়ার কারণে এখানে কিন্তু ডি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আমি মোট কাজ এখানে লিখে দিয়েছি। এখন আমি কি করতে পারি, আমরা জানি এটা হচ্ছে বল, আমরা কাজ সমান সমান কি জানি, বল আর হচ্ছে সরণ, বল এবং সরণের গুণফলকে আমরা জানি হচ্ছে কাজ বলা হয়। এই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, এই বল সমান সমান আমরা কি পেয়েছিলাম 1 নং ইকুয়েশনে কে এক্স, তাহলে আমরা লিখে দিব হচ্ছে ইন্টিগ্রেশন এক্স 0 থেকে কে পর্যন্ত, আর এখানে আসবো কে এক্স, এখানে থাকে হচ্ছে ডিএক্স। এখন আমরা কি করব, এটা হচ্ছে কে আমরা জানি হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক যেহেতু সমাকলন করা যায় না, অর্থাৎ কোনো ধ্রুবকের মান কিন্তু সমাকলন করা যায় না, তাই আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসলে হচ্ছে কে, এখানে থেকে 0 থেকে এক্স পর্যন্ত, এখান থেকে এক্স ডি এক্স। এই এক্স ডিএক্স কে আমরা কি লিখতে পারি, এক্স ডিএক্স যদি কোনো অংশে থাকে তাহলে আমরা জানি হচ্ছে পাওয়ার যোগ হয়, তাহলে এক্স স্কোয়ার হবে, এবং তাহলে এক্স স্কোয়ার, এবং আমরা জানি পাওয়ার দিয়ে ভাগ হয়ে যায়, অর্থাৎ
টু, এক্স স্কোয়ার বাই টু। আবার অনেক ক্ষেত্রে ওয়াই ডি ওয়াই থাকলে এই ক্ষেত্রে হবে ওয়াই স্কোয়ার বাই টু। আশা করি এই অংশটি কি বুঝতে পেরেছেন। এখন আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি, এখানে থাকে হচ্ছে আমার কে, এই ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু, আর এখানে হচ্ছে লিমিট থাকবে একবার হচ্ছে এক্স, একবার হচ্ছে জিরো। এখন আমরা যদি লিমিট এক্স এর জায়গায় একবার হচ্ছে জিরো বসাবো, একবার হচ্ছে এক্স বসাবো, এক্স এর জায়গায় আমরা লিমিট একবার জিরো বসাবো, একবার হচ্ছে এক্স বসাবো, তাহলে আমরা কি পাই, কে আমরা যখন এক্স বসাবো তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু, মাইনাস যখন জিরো বসাবো জিরো স্কোয়ার বাই হচ্ছে টু। এটা হচ্ছে আমি লিমিট বসানোর পর। এখন আমরা ক্যালকুলেশন করলে এই মান হয়ে যায় জিরো সম্পূর্ণ, তাহলে থাকে আমার কে, এখানে থাকে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই যে এই এক্স এবং কে কে একসাথে লেখার জন্য এখানে এই টু বাইরে নিয়ে আসতে পারি, তখন আমাদের কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, আর এই অংশ থাকবে কে এক্স স্কোয়ার। এই অংশ দ্বারা এই অংশকে গুণ করলে কিন্তু আমরা পূর্বের এই অংশ ফিরে পাই। তাহলে আমরা ডাব্লিউ সমান সমান কাজ কি পেলাম হচ্ছে হাফ কে স্কোয়ার। এই ছিল আমাদের হচ্ছে আমাদের কাজের রাশিমালা। তো আমরা এখন লিখে দিব। তো আমরা লিখে দিলাম হচ্ছে ইহাই নির্ণয় স্প্রিং বল ধারা হচ্ছে কাজের রাশিমালা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্লাসটি কেমন লেগেছে জানিয়ে যাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।